হ্যালো গাইস, আমি এখন যাচ্ছি দুবরাজপুর। দুবরাজপুর যাওয়ার আগে গাড়িতে একটা প্যাসেঞ্জার ছিল, তাকে নামিয়ে দিই পান্ডুয়া ছেড়ে। তারপর আমি এখান থেকে বেরিয়ে যাই দুবরাজপুর যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তাতে যাওয়ার সময় দুটো প্যাসেঞ্জার আমার গাড়িটা দাঁড় করায়। আর তারা নিজেরাই ভাবনা চিন্তা করে যে দুবরাজপুর যাবো না যাবো না। কিছুক্ষণ আমার সময়টা নষ্ট করার পর তারা বলে না যাবো না। এমন কিছু বড় ব্যাপার তো নয়, প্রায় আমার সাথে এরকম হতেই থাকে। তারপর আমি পাঁচটাতে এসে আমার গাড়িতে যে একটা প্যাসেঞ্জার ছিল তাকেও নামিয়ে দিয়ে আমি সোজা চলে আসি দুবরাজপুর বাজারে। বাজারে আসার পর কিন্তু আমি গাড়ি রাখার জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু জায়গা আর পাই না। কেননা বাজারের ভেতরের রাস্তাগুলো হচ্ছে গলির মতো। তাই আমি কোনো জায়গা না পেয়ে চলে আসি একটা গাড়ির স্ট্যান্ডে। বাজারের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর গাড়ি রাখার জায়গা পাই না। সেইখানে আসার পর গাড়িটা লাগিয়ে আমি হেঁটে হেঁটে চলে আসি আবার বাজারের ভেতর। বাজারের ভেতর আসার পর এই দোকানটাই চলে আসি। তারপরে এখান থেকে যা যা মাল অর্ডার ছিল সেই মালগুলো সব নিয়ে আমি চলে আসি আবার গাড়ির কাছে। গাড়ির কাছে আসার পর সব সামানগুলো গাড়িতে রেখে আমি চলে আসি এই ঠেলাটায় কিছু খেতে। তারপর চপ মুড়ি খেয়ে এখান থেকে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।